যে সকল মহিলাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গিয়েছে সেই সব মহিলাদেরকে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা করে নিতে হয় তাহলে তাদেরকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। তো কী ডকুমেন্টস জমা দিতে হবে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারও করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। যেসব মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডারের ১,৫০০ টাকা করে মমতার সরকারে পেত সেই সব মহিলাদের নাম এখন ডিলিট হয়ে গিয়েছে। ধরেন অনেক মহিলার নাম এখন ডিলিট হয়ে আছে, ট্রাইব্যুনালে তারা অ্যাপিল করে রেখেছে এবং ট্রাইব্যুনালে অ্যাপিল করার পর এখনও কিন্তু তাদের নাম ভোটার লিস্টে ওঠেনি, এখনও নিষ্পত্তি পায়নি তারা। কিন্তু সরকার ঘোষণা করেছে কি যেসব মহিলারা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অ্যাপিল করে রেখেছে তাদের নাম এখনও নিষ্পত্তি হয়নি, সেই সব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা যেটা পেত আগে সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে এখনও তারা পাবে টাকা, কিন্তু তাদেরকে কিছু ডকুমেন্টস জমা করতে হবে। সেটাকে নিয়ে নির্দেশ দিয়েছে বিজেপি সরকারের তরফ থেকে, দেওয়া হয়েছে কি কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। তো কি কি ডকুমেন্টস জমা দিতে হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ১ নম্বরে হচ্ছে আধার কার্ডের জেরক্স, ২ নম্বরে হচ্ছে ভোটার কার্ডের জেরক্স, ৩ নম্বরে হচ্ছে ব্যাংকের পাসবুক, ৪ নম্বরে হচ্ছে যে আপনারা অ্যাপিলটা করেছিলেন ট্রাইব্যুনালে সেই কাগজটা যেটা আপনাকে দেওয়া হয়েছিল অ্যাপিল করার পর সেটাকে আপনাদেরকে দিতে হবে জেরক্স করে, এবং ৫ নম্বরে হচ্ছে মোবাইল নাম্বার। আপনারা যখন লক্ষ্মী ভাণ্ডার করেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের সাথে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে হবে, এবং এই ৫টা জিনিস আপনাদেরকে আপনাদের বিএলওকে দিতে হবে। যে বুথে আপনারা ভোট দিয়েছেন সেই বুথের বিএলওকে আপনারা এই কাগজগুলো জমা দেবেন, এবং জমা দেওয়ার পর বিএলও তখন পঞ্চায়েতে জমা দেবে, এবং পঞ্চায়েতে জমা দেওয়ার পর কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকাটা ৩,০০০ টাকা করে সরকার দেবো বলেছে সেই টাকাগুলো কিন্তু পাবেন। যারা ১,৫০০ টাকা করে আগে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেত সেটাকে কনভার্ট করে এখন ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে দেওয়া হবে ১ জুন থেকে সরকার ঘোষণা করে রেখেছে। তো যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গিয়েছে এবং তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে রেখেছে, যেসব মহিলারা এখনও নিষ্পত্তি তাদের হয়নি, ভোটার লিস্টে নতুন করে আর নাম ওঠেনি, সেই সব মহিলারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, এটা সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু নতুনভাবে ৫টা ডকুমেন্টস চেয়েছে তারা, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। যাদের নাম উঠে আছে তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, যারা আগে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেত তারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়ে যাবে। যাদের ডিলিট হয়ে গিয়েছে নাম তারাই শুধু এই ডকুমেন্টসগুলো বিএলওকে জমা করবে, এবং বিএলও জমা করার পর ১ জুন থেকে হয়তো টাকা ঢুকে যেতে পারে ব্যাংকে। তো এই আপডেটগুলো বেরিয়ে আসছে। তো যারা যারা এখন পর্যন্ত বিএলওকে আপনাদের ডকুমেন্টস জমা দেননি, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তো অতি শীঘ্রই তাড়াতাড়ি আপনারা এই ডকুমেন্টসগুলো জমা করুন বিএলওকে। তারপর আপনাদের ডকুমেন্টস জমা হবে, তারপর থেকে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের কনভার্ট হয়ে যাবেন, এবং তারপর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। তো এটাই ছিল আপডেট ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুকে দেখছেন তো ফলো করবেন, ইউটিউবে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট আপডেটে।